বাংলাদেশে তারেক রহমানের ফিরে আসার পর কয়েকদিন রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছিল জামায়াত ইসলামী ধীরে ধীরে রাজনীতির মাঠে কিছুটা কোণঠাসা হয়ে পড়ছে। বিএনপির দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি, প্রশাসনিক অভিজ্ঞতা আর তারেক রহমানের ব্যক্তিগত ক্যারিশমা, এসব কিছু মিলিয়ে নির্বাচন যেন এক প্রকার একতরফা হতে যাচ্ছে, এমনটাই ভাবা হচ্ছিল তখন। কিন্তু সেই সব হিসাব নিকাশ ওলট পালট করে দিল সদ্য প্রকাশিত কয়েকটা জরিপ। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি, সংক্ষেপে IILDC, 2006 সালের 12ই জানুয়ারি প্রকাশিত এই জরিপ কার্যত রাজনৈতিক অঙ্গনে এক ধরনের চমক তৈরি করেছে। এই সংস্থাটি ডাকসু নির্বাচন নিয়ে যে জরিপ করেছিল তার শতভাগ তখন মিলে যায়। আর এ কারণেই এই জরিপটিকে গুরুত্ব দিচ্ছেন অধিকাংশ মানুষ। আসন্ন জাতীয় সংসদের 295টি আসনে জরিপ করেছে IILD। এই জরিপ বলছে ভোটের মাঠে আর একচ্ছত্র আধিপত্য নেই বিএনপির। যারা এতদিন ধরে নিয়েছিলেন নির্বাচন মানেই বিএনপির ওয়াকওভার, তাদের কপালে এখন স্পষ্ট চিন্তার ভাঁজ। জরিপের সরাসরি ফলাফল অনুযায়ী বিএনপিকে সমর্থন দিচ্ছেন 34.7% ভোটার। আর ঠিক তার পেছনেই মাত্র 1.1% ব্যবধানে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে জামায়াত। জামায়াতের পক্ষে রায় দিয়েছেন 33.6% ভোটার। এই জরিপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এক কাঠি এগিয়ে বলেই দিচ্ছেন জামায়াত আমিরের প্রধানমন্ত্রী হওয়া নাকি প্রায় নিশ্চিত। শুধু 13ই ফেব্রুয়ারি শপথের অপেক্ষা। তবে আসল নাটকটা শুরু হয় জরিপের প্রজেকশন বা সম্ভাব্য ফলাফলের অংশে। জরিপকারী প্রতিষ্ঠান মেশিন লার্নিং ব্যবহার করে সিদ্ধান্তহীন ভোটারদের আচরণ বিশ্লেষণ করেছে। সেই বিশ্লেষণ অনুযায়ী নির্বাচনের দিন বিএনপির ভোট বাড়তে পারে 43.2% পর্যন্ত। কিন্তু চমক এখানেই শেষ নয়। জামায়াতও খুব কাছাকাছি অবস্থানে। তাদের ভোট বেড়ে 40.8%-এ পৌঁছাতে পারে বলে আভাস দেওয়া হয়েছে এই জরিপে। অর্থাৎ ব্যবধান এতটাই সামান্য যে ভোটের দিন সিদ্ধান্তহীন ভোটারদের প্রভাবে যে কোনো কিছু একটা ঘটেই যেতে পারে। বাংলাদেশের নির্বাচন ইতিহাস বলছে কোনো জোট 50%-এর আশপাশে ভোট পেলে তারা সংসদে 200-র বেশি আসন পায়। সেক্ষেত্রে জামায়াত জোটও এই পরিমাণ আসন পেয়ে সরকার গঠন করতে পারে। তবে জরিপে দেখা গেছে এককভাবে জামায়াতের ভোট হবে প্রায় 41%। সেক্ষেত্রে জামায়াত হয়তো ম্যাজিক নাম্বার 150টি আসন নাও পেতে পারে। সরকার গঠনের জন্য তাদেরকে নির্ভর করতে হবে শরিক দলগুলোর উপর। জরিপে দেখা গেছে বিএনপির প্রাপ্ত প্রায় 43%। এর দুটি অর্থ, প্রথমত এককভাবে সবচেয়ে বেশি আসন পাবে বিএনপি, আর দ্বিতীয়ত বিএনপি আর জামায়াতের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি। তাই জয়ের ব্যবধান হবে অনেকটাই কম। এই নির্বাচনে গেম চেঞ্জার কারা, চলুন একটু জেনে নিই। কোনো দল নয়, বরং সাইলেন্ট ভোটার, সিদ্ধান্তহীন জনতা। জরিপ বলছে 17% ভোটার এখনো ঠিক করেননি তারা কাকে ভোট দেবেন। আর চমকপ্রদ তথ্য হলো এই সিদ্ধান্তহীনদের মধ্যে 30.1% মানুষ কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করেন না। 38.6% ভোটার কোনো মতামত দিতেই চাননি এই জরিপে। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের শেষ মুহূর্তে এই বিশাল জনগোষ্ঠী যেদিকে ঝুঁকবে, ক্ষমতার পাল্লা সেদিকেই হেলে পড়বে। এই ভোটাররাই হয়ে উঠতে পারে আসল ট্রাম্প কার্ড। আর এখানেই সামনে আসে জামায়াত নেতা ডক্টর শফিকুর রহমানের তুরুপের তাস, তরুণ ও উচ্চশিক্ষিত ভোটার সমাজ। কেন জামায়াতের এই উলফলন? জরিপের ডেমোগ্রাফিক বিশ্লেষণ দেখলে চোখ কপালে ওঠার মতো চিত্র সামনে চলে আসে। 18 থেকে 29 বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে সবচাইতে জনপ্রিয় দল এখন জামায়াত। শুধু তাই নয়, যারা স্নাতকোত্তর বা মাস্টার্স পাশ করেছেন তাদের মধ্যেও জামায়াতের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, 37.4%। যেখানে বিএনপি ভর করছে তাদের প্রশাসনিক অভিজ্ঞতা, কৃষক শ্রমিক শ্রেণী ও দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের উপর, সেখানে জামায়াত ডিজিটাল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে শিক্ষিত ও তরুণদের মন জয় করে নিচ্ছে। জামায়াতের সমর্থকরা বলছেন তারা দলটিকে সমর্থন করছেন মূলত সততার ভাবমূর্তি ও দুর্নীতিমুক্ত ইমেজের কারণে। এই সমীকরণে
আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো জুলাই বিপ্লবের ফসল জাতীয় নাগরিক পার্টি। নতুন খেলোয়াড় হলেও জরিপে এনসিপি পেয়েছে ৭.১% সমর্থন। সংখ্যাটা আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই ৭% ভোট যে কোনো বড় দলের স্বপ্ন ভেঙে দিতে পারে। অনেকে এনসিপিকে সমর্থন করছেন শুধুমাত্র জুলাই বিপ্লবে তাদের ভূমিকার কারণে, অর্থাৎ বিপ্লবের আবেগ এখনো ভোটের বাক্সে বড় একটা ফ্যাক্টর হয়ে রয়ে গেছে। এখন প্রশ্ন হলো, তারেক রহমানের ক্যারিশমা নাকি শফিকুর রহমানের স্ট্র্যাটেজি? কিছুদিন আগেও রাজনৈতিক বোদ্ধারা বলছিলেন তারেক রহমান দেশে ফেরা মানেই বিএনপির ল্যান্ডস্লাইড বিজয়। জরিপে দেখা গেছে বিএনপির ৭২% সমর্থক দলটির অতীত অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার ওপর আস্থা রাখছেন। কিন্তু ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত যে এক ধরনের সাইলেন্ট রিভলিউশন ঘটিয়ে ফেলেছে, সেটা বিএনপি শিবিরের জন্য বড় ধাক্কা। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে জামায়াতের এই জনপ্রিয়তা প্রমাণ করে তারা সনাতনী রাজনীতির বাইরে নতুন কিছুই খুঁজছেন। সব মিলিয়ে সামনে আছে ১২ই ফেব্রুয়ারির ভোট, তারপর দিন ১৩ই ফেব্রুয়ারির নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের কথা। এই জরিপের ফল যদি বাস্তবে রূপ নেয়, তবে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যে কোনো দলের জন্যই কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে জোটের রাজনীতি, কোয়ালিশন সরকার গঠনের সম্ভাবনাও প্রবল। আর সেখানেই জামায়াত আমিরের কিং মেকার, এমনকি কিং হয়ে ওঠার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি? অভিজ্ঞতায় পোড় খাওয়া বিএনপি, নাকি তারুণ্যের জোয়ারে ভেসে থাকা জামায়াত, নাকি সিদ্ধান্তহীন ভোটাররা শেষ মুহূর্তে পাশার দান উল্টে দেবেন? উত্তর মিলবে ১২ই ফেব্রুয়ারির ব্যালট বাক্সে। তবে একটা বিষয় নিশ্চিত, আসন্ন নির্বাচন বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্বাসরুদ্ধকর রাজনৈতিক থ্রিলারই হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা আপনার মতামতকে মূল্য দেই, জানতে চাই আপনার কথা। কি ভাবছেন আগামী নির্বাচন নিয়ে? সমীকরণ জানাতে পারেন মন্তব্য করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে। ততক্ষণ খোদা হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।